আসসালামু আলাইকুম। আপনাদের সকলকেই আমার এই কম্পিউটারের বেসিক কোর্সে স্বাগতম। আপনাদের মধ্যে যারা একদম নতুন, কম্পিউটার সম্পর্কে কিছুই জানেন না বা নতুন কম্পিউটার কিনেছেন, তাদের জন্যই আমার এই কোর্সটি। তো বেসিক কোর্সটি শুরু করার আগে এবং যেহেতু এটি আমার এই কোর্সের প্রথম ভিডিও, তো চলুন আমরা কম্পিউটারের সাথে পরিচিত হয়ে নিই। তো এইটা হচ্ছে একটা কম্পিউটার, যেমন এইখানে এইটা হচ্ছে মনিটর, এইটা মাউস অ্যান্ড এইটা হচ্ছে কিবোর্ড। আর এই যে অংশটা, এইটাকে বলা হয় সিপিইউ। এই কম্পিউটারের সব কিছুই এই সিপিইউর মাধ্যমেই কিন্তু পরিচালিত হয়। এরপর এটাও কিন্তু একটি কম্পিউটার, বাট এইটাকে বলা হয় ল্যাপটপ। আপনারা হয়তোবা অনেকেই ল্যাপটপের সাথে পরিচিত থাকবেন। কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে মূল পার্থক্য একটাই, যে ল্যাপটপ আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন বা পোর্টেবল একটা ডিভাইস, আর কম্পিউটারের ক্ষেত্রে সেটা হয়ে থাকে না। অবশ্য আমি যেটাকে কম্পিউটার বলতেছি, এর আগে যেটাকে বললাম ওইটাকে বলা হয় ডেস্কটপ পিসি, আর এটা হচ্ছে ল্যাপটপ পিসি। আমি একটু আগেই বললাম যে এইটা হচ্ছে একটি সিপিইউ। কম্পিউটারের যাবতীয় যত কাজ আছে সব কিন্তু এইখানেই হয়। এইটা হচ্ছে মনিটর। কম্পিউটারে কি কি কাজ হচ্ছে সেটাই কিন্তু আমরা এই মনিটরে দেখতে পাই। মনিটর জেনারেলি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিআরটি মনিটর, আরেকটা হচ্ছে এলইডি মনিটর। এই যে স্ক্রিনে যে মনিটরটা দেখতেছেন এইটা হচ্ছে এলইডি মনিটর। আর আমরা আগে যেটা দেখতে পাইতাম টিভির মতো, সেটাকে বলা হয় সিআরটি মনিটর। এইটা হচ্ছে কিবোর্ড। আমরা যে লেখালেখি করি, টাইপিং করি, সেটা এই কিবোর্ডের মাধ্যমেই আমরা করে থাকি। আমরা এইখান থেকে যে কোনো একটি ওয়ার্ড লিখি, সেইটা যে এর আগে যে আমি মনিটর দেখালাম ওই মনিটরে গিয়ে প্রদর্শন হয়। এইটা হচ্ছে মাউস। তো এই যে আমি কার্সর নড়াচ্ছি বা এই যে আপনি দেখতে পাচ্ছেন হাতের মতো হয়ে আছে, বা এখন আবার দেখতেছেন পয়েন্টার হয়ে আছে, এইটাকে বলা হয় কার্সর। এই যে আমি মাউস নড়ার মাধ্যমে কিন্তু এইটাও নড়তেছে। এইটার মাধ্যমে আমি কিন্তু কোনো একটা কিছুকে কম্পিউটারে ইন্ডিকেট করি বা পয়েন্ট করি। তো এর জন্য এইটাকে পয়েন্টারও বলা হয়, আবার কার্সরও বলা হয়। তো মাউসে জেনারেলি দুইটা বাটন থাকে, একটা হচ্ছে লেফট বাটন এবং আরেকটা হচ্ছে রাইট বাটন, এবং মাঝখানে একটি চাকার মতো গোল স্ক্রোল বার থাকে, এইটাকে স্ক্রোল বার বলা হয়। এইটা হচ্ছে প্রিন্টার। আমরা যদি কোনো ছবি প্রিন্ট করতে চাই বা আমরা ডকুমেন্ট লিখলাম এবং চাচ্ছি ওইটাকে প্রিন্ট করব, তখন এই ডিভাইসের মাধ্যমে কিন্তু সেই কাজটা করা হয়ে থাকে। এই যে এই জিনিসটা যে আপনি দেখতেছেন বা এই ডিভাইসটা যে আপনি দেখতেছেন, এই ডিভাইসকে বলা হয় স্ক্যানার। তো মনে করেন আপনি কোনো একটা ছবি আপনার পিসিতে দেখাতে চান বা পিসিতে নিতে চান, তাহলে আপনি এই স্ক্যানারের মাধ্যমে সেই ছবিটা স্ক্যান করে আপনার পিসিতে বা কম্পিউটারে নিতে পারবেন। আবার মনে করেন আপনি শুধু যে ছবি আপনি কম্পিউটারে নেবেন তা কিন্তু নয়, আপনি চাইলে কোনো একটি ডকুমেন্টও কিন্তু এই স্ক্যানার দিয়ে স্ক্যান করার মাধ্যমে আপনার পিসিতে নিতে পারেন। এরপরে এইটা হচ্ছে রাউটার। আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করেন তারা হয়তোবা এইটার সাথে অলরেডি পরিচিত থাকবেন। রাউটার কিন্তু অনেক ধরনের হয়ে থাকে এবং অনেক কোম্পানি কিন্তু রাউটার সেবা দিয়ে থাকে, যেমন টিপলিঙ্ক আছে, ডি-লিঙ্ক আছে, নেটগিয়ার আছে। আপনারা এইগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। রাউটার যত ভালো হবে আপনি কিন্তু নেটের স্পিডটাও ততই ভালো পাবেন। এটা হচ্ছে হেডফোন। হেডফোন আপনি আপনার পিসির সাথে কানেক্ট করে এর মাধ্যমে পিসিতে যে সাউন্ডগুলো হবে সেগুলো শুনতে পারেন। যেমন ধরেন আপনি এটার মাধ্যমে গান শুনতে পারবেন। এইটা হচ্ছে স্পিকার। এই যে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন এবং যে সাউন্ড শুনতেছেন, এইটাই হচ্ছে স্পিকারের কাজ। এটি কম্পিউটারের যে কোনো সাউন্ডকে আপনাকে শোনার জন্য ব্যবস্থা করে দেয়। এবং সর্বশেষ এইটাকে বলা হয় ইউপিএস। আমরা যদি কম্পিউটার চালাতে চালাতে হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায়, তখন এই ইউপিএসই আপনাকে বিদ্যুতের ব্যাকআপ দিবে। ইউপিএস ছোট বড় নানা ধরনের হয়ে থাকে, তবে আপনি যত ভালো ইউপিএস নেবেন তত বেশি সময় ধরে কিন্তু সেই ইউপিএসটি আপনাকে ব্যাকআপ দিবে। তো আমাদের কিন্তু মোটামুটি কম্পিউটারের যে পরিচিতি আছে সেটা কিন্তু হয়ে গেছে। এখন চলুন দেখি কম্পিউটার কিভাবে আপনি অন করবেন। তো ডেস্কটপের ক্ষেত্রে কম্পিউটার অন করার জন্য
একটি পাওয়ার বাটন থাকে, যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ডেস্কটপ পিসিকে অন করতে পারবেন। তবে যদি আপনি ল্যাপটপ ইউজ করে থাকেন তাহলে দেখবেন ল্যাপটপের একদম এক কর্নারে এইরকম টাইপের একটি বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করার মাধ্যমেই কিন্তু আপনি আপনার ল্যাপটপটি অন করতে পারবেন। এখন ল্যাপটপে জেনারেলি পাওয়ার অন করার জন্য একটি বাটন থাকে, এমনকি ডেস্কটপেও একটি বাটন থাকলেও ডেস্কটপ পিসিতে আপনি দেখবেন জেনারেলি দুইটা বাটন থাকে, একটা হচ্ছে পাওয়ার বাটন, আরেকটা হচ্ছে রিসেট বাটন। তো পাওয়ার বাটনের কথা কিন্তু আমি মাত্রই বললাম যে পাওয়ার বাটন দিয়ে আপনি আপনার পিসি অন করতে পারবেন। তাহলে রিসেট বাটন দিয়ে কি কাজ? আপনার কম্পিউটার অন থাকার সময় আপনি যদি রিসেট বাটনে ক্লিক করেন তাহলে আপনার পিসিটা অফ হয়ে যাবে এবং আবার নতুন করে চালু হবে। এইটাই হচ্ছে রিসেট বাটনের কাজ, পিসিটাকে অফ করা এবং নতুন করে চালু করা। তো এই রিসেট বাটনটা সিপিইউর যে কোনো জায়গায় থাকতে পারে, উপরে নিচে ডানে বামে যে কোনো জায়গায় থাকতে পারে, আবার এর থেকে ছোট বাটনেরও হয়ে থাকে। যেমন আমি যেই সিপিইউ আপনাদেরকে দেখালাম সেই সিপিইউর রিসেট বাটন কিন্তু এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগেরটার তুলনায় ছোট। তো এইটা হচ্ছে রিসেট বাটন। তো চলুন এখন আমরা সিপিইউর ফ্রন্ট প্যানেল নিয়ে কথা বলি। তো সিপিইউর ফ্রন্ট প্যানেলে জেনারেলি অনেকগুলো অপশান থাকে, আপনারা যেমন দেখতেই পাচ্ছেন এইটাকে আমি বলতেছি সিপিইউর ফ্রন্ট প্যানেল। এইটা হচ্ছে পাওয়ার বাটন, যেটা নিয়ে অলরেডি বললাম। এরপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা একই ধরনের, এটাকে বলা হয় ইউএসবি পোর্ট। তো এই ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি যে কোনো ইউএসবি ডিভাইস কানেক্ট করতে পারবেন, যেমন আপনি চাইলে পেন ড্রাইভ কানেক্ট করতে পারেন, আপনি চাইলে কেবলের মাধ্যমে আপনার ফোন এবং পিসি কানেক্ট করতে পারেন। আবার এই যে আমি মাউসের কথা বললাম, কিবোর্ডের কথা বললাম, এই মাউস এবং কিবোর্ডও কিন্তু এই ইউএসবি পোর্টের মাধ্যমেই কানেক্ট করা হয়ে থাকে। এরপরে যে অপশান, এই অপশানটা হচ্ছে ইউএসবি টাইপ সি। তো এই অপশানটা জেনারেলি নতুন যেই পিসিগুলো আছে সেই পিসিতেই দেখতে পাওয়া যায়। আগের পিসিতে তেমন এই ইউএসবি টাইপ সি ছিল না। তো এই ইউএসবি টাইপ সিটা হচ্ছে এই রকমই ইউএসবির মতোই কাজ করে, বাট যেই কেবলে ইউএসবি সি সাপোর্ট করে বা ইউএসবি সি এর মতো যেই কেবলগুলো, সেই কেবলটা আপনি যদি কানেক্ট করতে চান তাহলে আপনি এই পোর্টটা ইউজ করতে পারেন। এর পরবর্তী দেখতে পাচ্ছেন দুইটা অপশান আছে, যেমন এই যে প্রথম যে অপশান দেখতেছেন এখানে দেখুন মাইক্রোফোনের মতো একটা সাইন দেওয়া আছে। এইখানে আপনি আপনার মাইক্রোফোন অ্যাড করতে পারবেন এবং মাইক্রোফোন অ্যাড করার মাধ্যমে আপনি আপনার যে কোনো ভয়েস রেকর্ড করতে পারবেন। এটা হচ্ছে অনেকটা ইনপুট টাইপের, জাস্ট আপনার রেকর্ডটা কালেক্ট করে পিসিতে ইনপুট দেয়। আর যদি আপনি স্পিকার কানেক্ট করতে চান বা হেডফোন কানেক্ট করতে চান তাহলে আপনি এই পোর্টের সাথে হেডফোন বা স্পিকার কানেক্ট করে ব্যবহার করতে পারেন। এই হলো সিপিইউর ফ্রন্ট প্যানেলের কাজ বা ফ্রন্ট প্যানেলের যে অপশানগুলো ছিল সেগুলো। আমরা একটু আগেই সিপিইউর ফ্রন্ট প্যানেল নিয়ে কথা বললাম, তাহলে চলুন এখন সিপিইউর ব্যাক প্যানেল নিয়ে একটু কথা বলি। সিপিইউর ব্যাক প্যানেলে আপনি ঠিক এমন অপশানগুলো দেখতে পাবেন। এইখানেও সিপিইউর ফ্রন্ট প্যানেলের মতো কয়েকটা ইউএসবি পোর্ট আছে যার কাজগুলো ঠিক একই ধরনের, এবং এইখানে দেখুন একটা নতুন ধরনের একটি পোর্ট আছে। এই পোর্টটা হচ্ছে আগের যে মাউসগুলো ছিল সেই মাউসের জন্য। এখনকার সবগুলো মাউসই কিন্তু ইউএসবি পোর্ট ব্যবহার করে থাকে, কিন্তু আগের যে মাউসগুলো ছিল সেগুলো কিন্তু এই ধরনের পোর্ট ব্যবহার করত। এরপরে চলুন, এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, যেটার মাধ্যমে আপনি আপনার পিসির সাথে মনিটর কানেক্ট করতে পারবেন। এইটা হচ্ছে ডিসপ্লে পোর্ট, এইটাও ঠিক একই রকম। আর এইটা হচ্ছে ভিজিএ পোর্ট, এইটাও আগের যে মনিটরগুলো ছিল সেই মনিটরের সাথে কানেক্ট করার একটি পোর্ট। এটা এইচডিএমআই, এটা ভিজিএ, এটা আগের, এটা নতুন। এরপরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাটা পোর্ট। এইটার মাধ্যমে আপনি যে ব্রডব্যান্ডের নেট ইউজ করেন ওই নেটের যে তার আসে ওই তারটা আপনি এই পোর্টে কানেক্ট করার মাধ্যমে আপনি আপনার পিসিতে নেট ব্যবহার করতে পারবেন। এরপর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোর্ট আছে। এই পোর্টগুলো কিন্তু ওই যে সামনের পোর্ট বা ফ্রন্ট প্যানেলে যে দুইটা পোর্ট ছিল
একটা স্পিকার এবং আরেকটা মাইক্রোফোনের, ঠিক সেরকমই এই পোর্টগুলো। যেমন এইখানে এইটা হচ্ছে মাইক্রোফোনের পোর্ট এবং এইটা হচ্ছে স্পিকারের পোর্ট। জেনারেলি ম্যাক্সিমাম সিপিইউর ক্ষেত্রেই যে পিঙ্ক কালারের যেই পোর্টটা আছে এটা হচ্ছে মাইক্রোফোনের পোর্ট এবং গ্রিন টাইপের যে পোর্টটা আছে এটা হচ্ছে হেডফোন বা স্পিকারের পোর্ট। তো এই হচ্ছে কম্পিউটারের পরিচিতি এবং বেসিক সব আলোচনা। তো চলুন আমি আরেকটু কথা বলি। এই প্রথম পর্বে আমরা শিখলাম কম্পিউটার কিভাবে অন করে। তো পাওয়ার বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার কম্পিউটারটা অন হলো, এরকম সামনে একটা ইন্টারফেস আসলো। এখন আপনি যদি কম্পিউটার অফ করতে চান তাহলে কিভাবে অফ করবেন? তো কম্পিউটার অফ করার জন্য আপনি এই যে বাম দিকে এবং কর্নারে যে স্টার্ট নামে একটা বাটন আছে, এটাকে কিন্তু স্টার্ট মেনু বলা হয়ে থাকে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনে ক্লিক করার পরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন শাটডাউন। শাটডাউনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার পিসি অফ করতে পারবেন। এবং এর নিচের যে অপশানটা আছে এটা হচ্ছে রিস্টার্ট বাটন। এই রিস্টার্ট বাটনে ক্লিক করলে আপনার পিসিটা অফ হবে এবং পুনরায় অন হবে। নিজে নিজেই অফ হবে এবং নিজে নিজেই আবার অন হয়ে যাবে। এটা হচ্ছে রিস্টার্ট বাটনের কাজ। এরপরে আরেকটা জিনিস আমি আপনাদের এই প্রথম পর্বে শিখিয়ে দিই, সেটা হচ্ছে রিফ্রেশ করা। এই যে আমি এত কাজ করলাম, কাজ করার পরে কিন্তু পিসিটা একটু ভারী হয়ে যায়। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য বা রিফ্রেশ করার জন্য এই যে এই ইন্টারফেসে আসবো বা এইটাকে বলা হয় ডেস্কটপ। ডেস্কটপে আসবো, রাইট সাইডে ক্লিক করব এবং রিফ্রেশ যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। আবার বলতেছি, আমরা ডেস্কটপে আসব, মাউস থেকে রাইট বাটনে ক্লিক করব এবং এই যে রিফ্রেশ নামে যে অপশনটা আছে এইখানে এসে মাউস থেকে লেফট বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের পিসিটা একটু রিফ্রেশ হয়ে গেল। এটা আমরা অনেকবার করব, তাহলে আমাদের পিসিটা একটু পাতলা হবে। আজকে এই পর্যন্তই। যদি আপনারা আমার এই কোর্সে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই কোর্সের পরবর্তী ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আপনি এই কোর্সের নেক্সট ভিডিওটা সবার আগে পেতে পারেন। আসসালামু আলাইকুম।